রাস্তায় ঘুরে ঘুরে বিভিন্ন দেশের পতাকা বিক্রি করেই পেট চালাচ্ছেন ৭০ বছর বয়সী বৃদ্ধ আব্দুল রউফ। ৫ সন্তান থাকার পরও কেউই খোঁজ খবর নেয় না। তাই বৃদ্ধা স্ত্রী সহ দুবেলা দুমুঠো খেয়ে পড়ে বাঁচতে গত ৩০ বছর ধরে এভাবেই পতাকা বিক্রি করেই চলছে তার জীবন। ছেলে মেয়ে ভিন্ন ভিন্ন প্রত্যেক না। মাথার চুল থেকে শুরু করে মুখের দাড়ি সবটাই পেকে সাদা হয়ে গেছে, বয়সের ভারে চামড়া কুঁচকে গেছে, কিন্তু চোখের দৃষ্টিতে এখনো রয়ে গেছে এক অদ্ভুত আত্মসম্মানবোধ। তাই তো জীবনের শেষ বয়সে এসেও সারা দেশে ঘুরে পতাকা বিক্রি করছেন এ বৃদ্ধ। রংপুর গেছি, সিলেট গেছি, মিরপুর গেছি, চিটাগাং গেছি। তবে তার এই দীর্ঘ লড়াইয়ের পেছনে লুকিয়ে আছে এমন এক গল্প যা শুনলে চোখে জল আসবে যে কারোর। হ্যাঁ দর্শক, আজ আপনাদের শোনাবো বৃদ্ধ এ বাবার জীবন যুদ্ধ। আব্দুল রউফের আদিবাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাটে। ৩৫ বছর আগে গাছ পড়ে পা ভেঙে গেলে চিকিৎসা করতে বিক্রি করতে হয় তার সবটুকু জমি জমা। এরপরও পুরোপুরি সেরে ওঠেননি তিনি, তাই অন্য কাজ করতে না পারায় তাকে বেছে নিতে হয়েছে পতাকা বিক্রির এই ফেরিওয়ালা জীবন। গাছ ফাটতাম, এই গাছ ফরি আমার ঠ্যাংটা হয়ে গেছে। অনেক যা ভাই এই আমাদের উঠে দাঁড়াতে হবে। সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। বর্তমানে ফেনীর শুভ মির্জা রোড সংলগ্ন এলাকার একটি বাড়িতে ভাড়া ঘরে সস্ত্রীক থাকেন তিনি। 2 ছেলে এবং 3 মেয়ে থাকার পরও খোঁজ না নেয়ার আক্ষেপ জানান বৃদ্ধ এ পিতা। ছেলে মেয়ে 2জন না, কেউই দেখে না। যার যার ফেরতে খাইতে আসে, আমার দিঘায় না। বৃদ্ধ আব্দুল রউফের দাবি, তিনি ১৯৭১ সালে দেশকে স্বাধীন করতে পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, কিন্তু আজ পর্যন্ত কোনো সাহায্য বা সহযোগিতা না পাওয়ার আক্ষেপ জানান তিনি। একটি মাথা গোজার ঠাঁই বা একটি সরকারি ঘরের স্বপ্ন তার এখনো অধরাই রয়ে গেছে। যেদিন স্বাধীন সেদিন আমি থানা যুদ্ধের সময় যুদ্ধ করছি। যুদ্ধের পর যা স্বাধীন হয়েছে, স্বাধীনের পর আমি একা ধুতো না, কেউ যে মানুষটি ৩০টি বছর ধরে স্বাধীন দেশের পতাকাকে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিচ্ছেন, আজ জীবনের শেষ প্রান্তে এসে তিনি নিজেই এক অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি। তিনি কোনো ভিক্ষা চান না, শুধু চান একটুখানি মানবিক সচ্ছলতা এবং একটি নিজস্ব মাথা গোজার ঠাঁই। সরকার যদি কিছু সাহায্য করে তো করতে পারবো, না করতে নাই। এই আমার দাবি। আমার ঘর নাই, দুয়ার নাই, জায়গা নাই, চোখের নাই।